আসসালামু আলাইকুম ভাই। পানি বেশি ভাই, এখন পানি পরিস্থিতি একবারে খারাপ। ব্যবসা বাণিজ্য কিছু নাই, সবই দাম বাড়তি। এখন চলার সংসার চালানো অনেক কষ্টের জীবন। আঙ্গুর মতো কষ্ট জীবন এই জগতে নাই। আগে পানি ব্যস্ত রাখতে 9 টাকা, এখন লাগে 14 টাকা, 6 টাকা পানি হিসাবে। আমরা পানির বাচ্চা ফোনটা চালাতে পারি না। এমন ডিজিটাল বাংলাদেশ করছে, এই ডিজিটাল বাংলাদেশ আমরা কিছু বুঝতে পারি না। কেন জীবন কষ্টের জীবন, আমার জীবনের মতন এই জীবন যেন আর কারোরই না হয় ভাই। কেন কষ্টের জীবন কি মানতে চালাতে পারে? রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, কিছু নাই। আমরা পানির আমরা কত রাস্তাঘাটে পানি যাচ্ছ আমরা ধারণা করে গাড়ি তুলো রাস্তাঘাটে আগে একটু পানি ব্যস্ত আমরা কেমনে চলি। এটা এই জায়গায় যে বিক্রি করতেছেন প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারেন? 400-500 টাকা। 400-500 টাকা বিক্রি করলে কি আপনার সংসার চলে? চলে না, এখন প্রস্তুতি আছি আমরা। তাই আপনার যে এইগুলো বিক্রি করে সংসার চলাতে এগুলো বেচেন কি কারণে বেচেন? বেচার কারণটা কি? বেচার কারণ তো এখন তো আমরা অন্য কোনো কাজ করতে পারি না, কিছু কাজ পাইও না। এই জন্য বাথরুম গুলো আমরা পানি রাখি। আমরা দেশে বাড়ি কিশোরগঞ্জ। ঢাকা কতদিন ধরে আসছে? ঢাকা 2002 সালে ঢুকছি। আগে অনেক ভালো ছিলাম, 2002 সাল ঢুকছি, 12 সাল পর্যন্ত অনেক শান্তিতে ছিলাম। এরপর থেকে এখন যে বর্তমানে যে আপনি বেচা কেনা গুলো করতেছেন তাতে সমস্যাটা মূল সমস্যা কি? পণ্যের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়তে আমরা চলতে পারি না। একটা বোতল বিক্রি করলে আগে আপনাদের কত থাকতো, আর এখন বর্তমানে কত? পানি বেচলে আমরা 10 টাকা থাকতো, আর এখন বর্তমানে মাত্র 6 টাকা। 6 টাকা দেয়। তার মধ্যে আপনার পরিশ্রম খরচ আছে, পরিশ্রম করতে আছে। রোড দৌড়িলে পোষায় না, গাড়ি ঘোড়া রোডের মধ্যে নাই। আগে যে রোড আসলে এখন যেতে বাংলাদেশ খবর বেচ করে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি খবর দিয়ে যায়, লোকাল গাড়িতে আমরা পানি বেচতে পারিনি। মানে এরকম সমস্যা, যার কারণে সব রাস্তা ভাড়ার দাম বাড়তি, পানির দাম বাড়তি, সব জিনিস গ্যাসের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি। খরচ বেশি, ব্যবসা কম। খরচ বেশি। আমরা তো একসাথে, আপনারা সব একসাথে বিক্রি করেন? আমরা একসাথে বিক্রি করি। আমরা দেশে বাড়ি একসাথেই পাশাপাশি। এটা তো এয়ারপোর্ট এরিয়া, এখানে তো প্রচুর বিক্রি হওয়ার কথা। আপনারা তো অনেকেই কিন্তু কমপ্লেন করে আপনারা যে এই পানিগুলা কিন্তু কোনো কমপ্লেন নাই। আঙ্গুর পানি বোতল একটা প্রোডাক্ট দেখান তো, এটা যে অরিজিনাল মিনারেল ওয়াটার এটা বলতেছে। অনেকে কিন্তু কমপ্লেন করে যে এই পানিগুলা কিন্তু আপনারা নর্মাল কল থেকে সাপ্লাই থেকে বইরে বিক্রি করেন। কোম্পানিতে যায়, কোম্পানি যাবে, এটা ভুল ধারণা। এটা কি আপনারা রিয়েল যে অরিজিনাল যে প্রাণ কোম্পানি, প্রাণের পানি? এটা প্রাণের পানি, ওয়াটার পানি, খুব ভালো পানি। আমাদের কিছুই না, সব কোম্পানি। না, অনেকে বেশিরভাগ লোকে কিন্তু যে রাস্তাঘাটের যে পানিগুলো আছে বা অন্যান্য যে খাবার গুলো আছে এগুলো সমস্যা, ওরা নিজেরা কেমিক্যাল দিয়ে তৈরি করে। এগুলো সব আপনারা দোকান থেকে আপনারা পাইকারি ধরে তো ভালো থাকবেন। এই ভাই একজন পানি বিক্রেতা, কিন্তু তার সংসার চলাতে অনেক কষ্ট। কারণ বর্তমানের যে বাজার, সেই বাজারে তার যে বেচা কেনা, সেই বেচা কেনা দিয়ে কিন্তু আসলে তার সংসার চলে না। যে বিক্রি করে 400-500 টাকা, তার থেকে তার খরচ যায়, ওই রাস্তার খরচ, রুট খরচ, নিজের খরচ, এই সবগুলা কমপ্লিট বাদ দিয়ে তার কিন্তু 100 টাকা থাকে না। আসলে বর্তমানে বাংলাদেশে একটা দুর্ভিক্ষের মতো জীবনযাপন মানুষ করতেছে। বিশেষ করে যারা এই হকারি করতেছে রাস্তাঘাটে, এরা কিন্তু আসলে খুবই কষ্ট করে, প্রচুর পরিশ্রম করে। কারণ মানুষের জীবন এখন খুবই একবারে নগণ্য হয়ে গেছে। মানুষের মজুরি নাই বললেই চলে। সারাদিন পরিশ্রম করে আসলে তারা 100 থেকে 200 টাকা ঘরে নেয়, এটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আর এখন এই যে ওভারব্রিজ, ফ্লাইওভার এগুলো হওয়ার কারণে বেশিরভাগ গাড়ি কিন্তু আসলে চলে যায় ওভারব্রিজ দিয়ে। আর যার কারণে নিচ দিয়ে খুব কম গাড়ি চলাফেরা করে। আর করোনার পর থেকে মানুষ কিন্তু বাহিরের খাবার গুলো কিন্তু কম খায় আগের তুলনামূলক ভাবে। আগে কিন্তু মানুষ বাহিরের খাবার প্রচুর খাইতো, এখন কিন্তু সেই তুলনামূলক ভাবে আগের মতো কিন্তু খাবার এগুলো বাইরে খায় না, যার কারণে আপনাদের বেচা কিনা কম। আর কিছু আপনাদের অসাধু ব্যবসায়ী আছে, যার কারণে আরো ব্যবসা আস্তে আস্তে এগুলো সমস্যা হয়েছে। যেমন ধরেন আপনাদের বাহিরের পানি খেয়ে অনেকে অসুস্থ হয়েছে, বা গাড়ি থেকে অনেকে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো বিক্রিত কমছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।